সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা। গত 3 ফেব্রুয়ারি 2026 একটা শর্টস ভিডিও আমি আপলোড করেছিলাম। সেই শর্টস ভিডিওর টাইটেল ছিল ভিনাস রোল ইন সোলার এক্লিপস। আসন্ন যে অ্যানুয়ালার সোলার এক্লিপসটা হবে, বলয় গ্রাস সূর্যগ্রহণ 17 ফেব্রুয়ারি, সেই গ্রহণ নিয়ে কিছু বক্তব্য রেখেছিলাম। এবং শুক্রের ভূমিকা এই কারণে যে শুক্র যেহেতু আমাদের ক্রিয়েটিভ ফিল্ডের একটা প্রভাবশালী গ্রহ, সেই শুক্রের একটা বিশেষ ভূমিকা থাকছে এই গ্রহণে এবং তার ফলাফল হিসেবে কি হতে পারে। এবং সেখানে আমরা গত বছর অক্টোবর মাসের শুক্রের ভূমিকা নিয়ে আলোচনা করেছি, যখন জুবিন গার্গ ওই জলে ডুবে মারা গেলেন এবং তারপর সেটা বোধহয় 19 অক্টোবর হলো, 15 অক্টোবর আমার এটা নিয়ে প্রেডিকশন ছিল। এখন আমরা কি দেখছি বর্তমানে, দেখুন 17 ফেব্রুয়ারি সূর্যগ্রহণ ঘটনা ঘটছে তার ঠিক মোটামুটি দিন 7 মধ্যে। সুতরাং ইম্প্যাক্ট অলরেডি শুরু হয়ে যায় এবং ইম্প্যাক্ট চলে মাসখানেক তো বটেই। 6 ফেব্রুয়ারি কুম্ভ রাশিতে শুক্রের সঞ্চার হয়েছে এবং আমরা দেখছি যে 4 ফেব্রুয়ারির পর থেকে বলিউড কমেডিয়ান রাজপাল যাদবের একটা বিশেষ সংকটময় সময় শুরু হয়েছে। এই রাজপাল যাদব আতা পাতা লাপাতা এই সিনেমা 2010-এ পরিচালনা করতে গিয়ে 10 কোটি টাকা লোন নিয়েছিলেন, না 5 কোটি টাকা লোন নিয়েছিলেন। সেই ধার উনি শোধ করতে পারেননি, চেক বাউন্স করে এবং তারপর একাধিকবার ওনাকে নোটিশ দেওয়া হয়। সে কারণে তিনি 2013 ডিসেম্বরে 3-4 দিন জেলেও ছিলেন, কারাবন্দিও হয়েছিলেন। এখন আবার সেই ইস্যুটা বিশেষভাবে কোর্ট থেকে, আদালত থেকে একটা ভার্ডিক্ট এসেছে এবং উনি তিহার জেলে সারেন্ডার করেছেন। এই রাজপাল যাদবের যে গ্রহ সন্নিবেশ, সাধারণত ডেট অফ বার্থটা সঠিক থাকে কিন্তু টাইম অফ বার্থটা সব ক্ষেত্রে অথেন্টিক হয় না। সুতরাং আমরা গ্রহ সন্নিবেশ থেকে একটা বোঝার চেষ্টা করি যে কি ঘটনা ঘটছে এবং তার কারণটা কি, প্রভাবগুলো কি। রাজপাল যাদবের জন্মছক যথেষ্ট বলবান। 4টে চররাশিতেই গ্রহ আছে। মেষে নিচস্থ শনি, কর্কটে আমরা কেতুকে পাচ্ছি, তুলায় চন্দ্র রাশি এবং মকরে শুক্র রাহু। ওনার জন্মছকে যেটা একটা সমস্যা সেটা হচ্ছে মীন রাশিতে নিচস্থ বুধ এবং রবি, এবং এই নিচস্থ বুধ অবস্থান করে আছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। এবার উত্তর ভাদ্রপদ নক্ষত্রে সঞ্চার হয়েছে শনির 20 জানুয়ারি। আমরা বিল গেটসের যে হরোস্কোপটা আলোচনা করেছি এই এপস্টিন ফাইলস প্রেক্ষিতে, সেখানে আমরা দেখেছি যে বিল গেটসের হচ্ছে মীন রাশি, উত্তর ভাদ্রপদ নক্ষত্র, এবং রাশি নক্ষত্রে শনির প্রবেশের পরই কিন্তু মুখোশ খুলেছে এবং নানান রকম বিষয় আমরা ওনার সম্বন্ধে জানতে পাচ্ছি। একটা ফেস লস, একটা রেপুটেশন লস, নাম যশ হানি ইত্যাদি। এবার এই রাজপাল যাদব, তার যা জন্ম তারিখ ইত্যাদি, সেখানে আমরা ডেট অফ বার্থটা পাচ্ছি, টাইম অফ বার্থটা না পেলেও মোটামুটি একটা আন্দাজ করা যায় যে এই সময়টা তার একদম বুধের শেষ প্রান্ত বা কেতুর দশা শুরু হয়ে গেছে। এই যে নিচস্থ বুধ, এই নিচস্থ বুধের কারণে অনেক ভুল সিদ্ধান্ত, এবং এই নিচস্থ বুধ আর রবির উপর বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আছে। সুতরাং আমরা সবসময় একটা বলি যে
গ্রহের উপর ডিপোজিটার লর্ডের দৃষ্টি থাকলে গ্রহ একটা শিল্ড পায়, একটা রক্ষা কবচ হয়, কিন্তু সেটা কিন্তু সবসময় রক্ষা কবচের কাজ করে না। এই বুধকে যে একটু বলা যেতে পারে ভুল পথেই চালনা করেছে সে হচ্ছে তার ডিপোজিটার লর্ড বৃহস্পতি। এবং নানান রকম ইভেশনের যে চেষ্টা, কারণ সোশ্যাল মিডিয়া থেকে যেটা জানা যাচ্ছে এবং যেটা কমন সেন্স বলে, সাধারণ বুদ্ধি বলে, যে একজন বলিউডের বেশ সফল কমেডিয়ান, তার একটা নেটওয়ার্থ, তার একটা ব্যাংক ব্যালেন্স, তার কিছু অর্থ সম্পদ থাকবেই। সোশ্যাল মিডিয়া থেকে জানা যাচ্ছে যে মোটামুটি 80 থেকে 85 কোটি তার নেটওয়ার্থ। তো 80 to 85 CR যার নেটওয়ার্থ আছে, তিনি মোটামুটি 9 কোটি টাকা কেন শোধ করতে পারছেন না, তিনি কেন বলছেন যে পয়সা নেই হ্যায়, এটা একটু আশ্চর্যকর বিষয়। এবং আর কিছু না হোক, প্রপার্টি তো ওনার আছেই, সেই প্রপার্টির অ্যাগেনস্টে তো উনি মর্টগেজ ফাইন্যান্স পেতেই পারেন। এখন নানান অভিনেতা, পরিচালক, বন্ধু বান্ধব ওনাকে সহায়তা করার জন্য এগিয়ে আসছেন, যেটা খবরে শোনা যাচ্ছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে উনি কিন্তু এই যে শুক্রের প্রবেশ হলো কুম্ভ রাশিতে নোডাল অ্যাক্সিসে, সেখানে কিন্তু একটা আমাদের এই শিল্প জগৎ, ক্রিয়েটিভ ওয়ার্ল্ড, সিনেমা, আর্টস, এখানে যে অ্যাকশনটা আমরা এক্সপেক্ট করেছি সেটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেল। এবার এই যে আমরা একটা রাজপাল যাদবের একটা দৃষ্টান্ত দেখছি, এখান থেকে কিন্তু আরও কমপ্লিকেশন বৃদ্ধি পেতে পারে এবং অন্যান্য নামও কিন্তু এখানে উঠে আসার সম্ভাবনা আছে। এটা একটা খুব ক্রিটিক্যাল টাইম, এবং এই ক্রিটিক্যাল টাইম কুম্ভ রাশি একটা ভীষণ বিস্ফোরক পরিবর্তনের রাশি, প্যারাডাইম শিফটের রাশি। এবং এই রাশিতে এতগুলো গ্রহের সমাগম, এবং এই গ্রহণের ঠিক পর 17 ফেব্রুয়ারি গ্রহণ, 23 ফেব্রুয়ারি মঙ্গলের প্রবেশ, অঙ্গারক যোগ সেখানে সংগঠিত হবে। এবং অঙ্গারক যোগ সংগঠিত থাকাকালীন 2 and 3 মার্চ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ সংগঠিত হবে কুম্ভ রাশিতে। সুতরাং আমরা আরও অনেক কিছু এক্সপেক্ট করতে পারি, এবং এই শিল্প জগতের পরিস্থিতি আরও একটু জটিল হতে পারে। এবং যেরকম আমরা জুবিন গার্গের ক্ষেত্রে দেখেছিলাম যে আমাদের পূর্বাভাস সঠিক হয়েছিল, সেরকম এই 2026-এর সোলার এক্লিপসের ক্ষেত্রেও কিন্তু আমরা আমাদের পূর্বাভাসকে ঘটতে দেখছি, এবং আগামী দিনেও কিন্তু আমরা এই বিষয় নিয়ে আরও আশা করতে পারি যে এই বিষয়ে আরও কিছু সমস্যা তৈরি হতে পারে। এই জায়গাটা কিন্তু আসছে, এবং সেটার জন্য আমরা অবশ্যই প্রস্তুত হতে হবে আমাদের। এই যে গ্রহণ 17 ফেব্রুয়ারি, এই গ্রহণ এই বছরে একটা অন্য মাত্রা নিচ্ছে, কারণ এটা আমরা একটা খুব ইউনিভার্সাল পরিবর্তন, শিফটের মধ্যে দিয়ে চলছি। এই রাহুকেতু যে অ্যাক্সিস, এই রাহুকেতুর অ্যাক্সিস তো 9 বছর আগেও এখানে ছিল, 18 বছর আগেও ছিল, তার আগে 27 বছর আগেও ছিল। কিন্তু এখন যে অ্যাক্সিসটা হয়েছে, এই অ্যাক্সিসের কারণে যে একটু তীব্র রেজাল্ট আমরা দেখছি এবং দেখতে চলেছি, তার কারণ হচ্ছে যে বিশ্বব্রহ্মাণ্ডের একটা শিফট হচ্ছে, একটা পরিবর্তন হচ্ছে। এটা শুধু কোনো দেশ বা কোনো জাতির নয়, হিউম্যানিটি, মানব জাতির একটা শিফট হচ্ছে। এই যে নেক্সট এভলিউশনারি স্টেজ, যার কথা বারবার ঋষি অরবিন্দ বলেছেন, যে মাইন্ড লেভেল থেকে এই লিমিটেড থিঙ্কিং মাইন্ডের, ইন্টেলেকচুয়াল মাইন্ডের যে স্তর, সেই স্তর থেকে মানবজাতি নেক্সট লেভেলে যাবে, একটু হায়ার মাইন্ডের দিকে যাবে। সেই জন্য
এই হায়ার মাইন্ড, অন্যরকম থিঙ্কিং, আউট অফ দ্য বক্স থিঙ্কিং, এই সব কিছু কুম্ভ রাশি প্লাস রাহু মিলিয়ে এই যে একটা ট্রান্সফরমেশন আসছে, সেই কারণে এই কুম্ভ রাশির এই গ্রহণ এত গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। আমরা গ্রহণ নিয়ে আলোচনা করব এবং একটু বিশেষ একটা আঙ্গিকে আলোচনা করব, যেটা একটু ইউনিক, যেটা অবশ্যই সবসময় কার্যকর, এফেক্টিভ, কিন্তু কিছু কিছু সময় এই রকম সময়ের মতো সময় আরও অনেক বেশি তার মাহাত্ম্য হয়ে যায়। সেই জন্য আমরা আগে এই প্রেক্ষিতে আলোচনা করিনি। আমাদের যে 4 গোলস অফ হিউম্যান লাইফ, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, তার প্রেক্ষিতে আমরা একটু এই সূর্যগ্রহণকে আলোচনা করব আগামী ভিডিওতে। সর্বম শুভময়ম শুভনন্তা শিবকৃপা অনন্তা।